ত্রিপুরা টেটের জন্য এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? 350 নং, 356 নং, 368 নং, 352 নং। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2015 যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা রয়েছে ত্রিপুরা টেট পেপার 2 এ, তার মধ্যে যে পলিটিক্যাল পার্টটা রয়েছে সেই পলিটিক্যাল পার্টের টোটাল 15টা কোয়েশ্চেন নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা রয়েছে পলিটিক্যাল পার্টের প্রথম কোয়েশ্চেন 2015-র, অর্ডিনারি দ্য টার্ম ডাইভার্সিটি মিনস, সাধারণত বিভিন্নতাবাদ বলতে বোঝায় দিক পরিবর্তন বা ডাইভার্সিয়ন, বিভাজন বা ডিভিশন, ব্যত্যয় বা ডিভিশন, প্রভেদ বা ডিফারেন্সেস। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, ডিফারেন্সেস বা প্রভেদ। নেক্সট, অন দ্য বেসিস অফ বায়োলজিক্যাল ডিফারেন্সেস উই হ্যাভ, জৈবিক পার্থক্যের ভিত্তিতে আমরা পাই জাতিগত বিভিন্নতা, রিকিয়াল ডাইভার্সিটি, ধর্মীয় বিভিন্নতা, রিলিজিয়াস ডাইভার্সিটি, সংস্কৃতিগত বিভিন্নতা, কালচারাল ডাইভার্সিটি, ভাষাগত বিভিন্নতা, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, রিকিয়াল ডাইভার্সিটি বা জাতিগত বিভিন্নতা। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ইউনাইটেড নেশন জেনারেলি অ্যাসেম্বলি ইন, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত সার্বজনীন ঘোষণাটি গৃহীত হয় 1946 সালে, 1947 সালে, 1948 সালে, 1937 সালে। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, 1948 সালে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা, হোয়েন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড, ভারতের সংবিধান কোন বৎসর গৃহীত হয়? তো এক্ষেত্রে যে কারেক্ট এক্ষেত্রে অপশনগুলো আগে প্রথমে দেখে নিই। 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1947, 15ই আগস্ট 1947 এবং 15ই আগস্ট 1950। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে যে ভারতের সংবিধান কোন বছর গৃহীত হয় সেটা হবে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, in which of the following is not an essential features of democracy, নিম্নলিখিত কোন বিষয়টি গণতন্ত্রের আবশ্যিক বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, তো এক্ষেত্রে অপশনগুলো প্রথমে দেখে নিই। অপশনগুলো রয়েছে জনমত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগের কাছে দায়বদ্ধতা। ঠিক আছে, তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার 125 নম্বরের কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার ডি, জুডিশিয়ারি ইজ রেসপন্সিবল অফ দ্য লেজিস্টার বা বিচার বিভাগীয় আইন বিভাগের কাছে দায়বদ্ধতা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি, দ্য পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থাকে বলা হয়। অপশনগুলো রয়েছে সিঙ্গেল পার্টি সিস্টেম, একদলীয় ব্যবস্থা, টু পার্টি সিস্টেম, দ্বিদলীয় ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম, বহুদলীয় ব্যবস্থা, অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, দ্বিদলীয় ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য নিউলি কনস্টিটিউট নীতি আয়োগ ইজ এ সাবস্টিটিউট অফ, নবগঠিত নীতি আয়োগ যার বিকল্প সেটি হলো। অপশনগুলো রয়েছে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন, মাইনরিটি কমিশন বা সংখ্যালঘু কমিশন, ভিজিলিয়েন্স কমিশন বা শৃঙ্খলা তদারকি কমিশন। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। নেক্সট, ইন হুইচ আর্টিকেল of the Indian Constitution contains the provision of natural emergency, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে বলা হয়েছে? তো অনুচ্ছেদ নাম্বার 350, অনুচ্ছেদ 356, অনুচ্ছেদ 368, অনুচ্ছেদ 352। তো এক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থার যেই ধারায় বলা হয়েছে সেটা হলো আর্টিকেল 352 বা অনুচ্ছেদ 352। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট জুডিশিয়ারি ইন ইন্ডিয়া? ঠিক আছে, জুডিশিয়ারি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে নিচের কোনটা কারেক্ট? ভারতের বিচার বিভাগ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবরণটি সত্য? এখানে অপশনগুলো দেখে নিই প্রথমে।
অপশনগুলো রয়েছে এটি স্বাধীন, এটি স্বাধীন, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটি রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত, ইট ইজ গভর্নড বাই প্রেসিডেন্ট, এটি রাষ্ট্রপতির অধীনে কাজ করে, ইট ওয়ার্কস আন্ডার প্রেসিডেন্ট, এটি আইন মন্ত্রকের শাসনাধীন, ইট ইজ গভর্নড বাই এ ল মিনিস্ট্রি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ইন ইন্ডিয়া দ্য লোয়ার হাউস অফ পার্লামেন্ট ইজ কল্ড, ভারতের সংসদের নিম্ন কক্ষটিকে বলা হয়। অপশনগুলো রয়েছে লোকসভা, রাজ্যসভা, বিধান পরিষদ, বিধানসভা। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে লোকসভা বা লোকসভা। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য পঞ্চায়েতি রাজ ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, পঞ্চায়েতি রাজ যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হলো। অপশনগুলো রয়েছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ, ডিকনসেন্ট্রেশন বা বিগিনীকরণ, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, ডেমোক্রেটিক সেন্ট্রালাইজিজম মানে গণতান্ত্রিক কেন্দ্রীকরণ। তো এই ক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন বা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ইন ইন্ডিয়া দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, ভারতের রাজ্যপাল যার দ্বারা নিযুক্ত হন তিনি হলেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, পার্লামেন্ট বা সংসদ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি। নেক্সট, দ্য পঞ্চায়েত লেভেল ইলেকশন আর কন্ডাক্টেড বাই, পঞ্চায়েত স্তরে নির্বাচন পরিচালনা করেন। অপশনগুলো রয়েছে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সমষ্টি উন্নয়ন আধিকারিক, স্টেট ইলেকশনার কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনার। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, স্টেট ইলেকশন কমিশনার বা রাজ্য নির্বাচন কমিশনার। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ফান্ডামেন্টাল রাইট আর কল্ড ফান্ডামেন্টাল বিকজ, মৌলিক অধিকারগুলোকে মৌলিক বলা হয় কারণ। অপশনগুলো রয়েছে দে আর গিভেন বাই দ্য কনস্টিটিউশন, এগুলো সংবিধান প্রদত্ত, দে আর প্রোটেক্টেড বাই সুপ্রিম কোর্ট, এগুলো সুপ্রিম কোর্ট কর্তৃক সুরক্ষিত, দে আর এসেন্সিয়াল অ্যান্ড ন্যাচারাল টু ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস, এগুলো মানুষের স্বাভাবিক বিকাশের জন্য আবশ্যিক ও স্বাভাবিক। তারপর রয়েছে দে ক্যান নট বি টেকেন অ্যাওয়ে বাই এনি ল অর অর্ডার অফ দ্য গভর্নমেন্ট, এগুলোকে সরকারের কোনো আইন বা আদেশ দ্বারা রদ করা যায় না। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, দে আর এসেন্সিয়াল অ্যান্ড ন্যাচারাল টু দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, মানে এগুলো মানুষের বিকাশের জন্য আবশ্যিক ও স্বাভাবিক। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ত্রিপুরা অ্যাটেন্ড হার স্টেটহুড অন, ত্রিপুরা পূর্ণ রাজ্য হয়। অপশনগুলো রয়েছে 21 জানুয়ারি 1978, 21 জানুয়ারি 1978 খ্রিস্টাব্দে, 21 জানুয়ারি 1972, 21 জানুয়ারি 1972, 21 ফেব্রুয়ারি 1971 মানে 21 ফেব্রুয়ারি 1971 খ্রিস্টাব্দে, 1 নভেম্বর 1956 মানে 1 নভেম্বর 1956তে। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, 21 জানুয়ারি 1972। ঠিক আছে, তো এই ছিল আমার 2015 যে ত্রিপুরা টেট রয়েছে, ত্রিপুরা টেট পেপার 2 এর যে টোটাল 15টা কোয়েশ্চেন রয়েছে সেই 15টা কোয়েশ্চেন সম্পর্কে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম। ঠিক আছে, যদি ভিডিওর মধ্যে কোনো কোয়েশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয় বা মনে করো কোনো কোয়েশ্চেন তোমরা বুঝোনি, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি সেই কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর তোমরা এগুলো প্রথমে আমি আনসার বলার আগে একটু মক টেস্টের মতো ট্রাই করবে। ঠিক আছে, মক টেস্টের মতো ট্রাই করলে কি হবে, তোমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, তখন তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তো পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। বাই।